الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله দেশ এবং প্রবাসে সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন অগ্রিম ঈদ মোবারক। জিলহজ মাস একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আল্লাহর রাস্তায় কোরবানি দেয়। এই কোরবানির সম্পর্কে কয়েকটা প্রশ্ন আমার কাছে এসেছে, তাই এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে দিব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে প্রশ্নটা হলো, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে? হাদিস দ্বারা প্রমাণিত অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার পরে এই কোরবানির গোশতগুলা আপনি নিজেও খাইতে পারবেন, অন্যকেও বন্টন করে দিতে পারবেন। তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া যায়। আর যদি মৃত ব্যক্তি মান্নত করে যায় তো মান্নতের কোরবানির গোশতগুলো আপনি খাইতে পারবেন না, এগুলো এতিম মিসকিনদেরকে আপনি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন হলো, কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করব? আমরা গরু দ্বারা কোরবানি করতে পারি, উট, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া, এগুলোর মাধ্যমে আমরা কোরবানি দিতে পারি। একজন ব্যক্তি কোরবানি দিচ্ছে আল্লাহর নামে, ওই ব্যক্তির গোশতগুলা 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। 3 ভাগে ঘরে বন্টন করতে হবে, সঠিক নিয়ম। আরেকটা বিষয় হলো, আমরা একটা ভুল করে থাকি, আমরা বলি অমুকের নামে কোরবানি, কিন্তু এটা ভুল। এই কোরবানিটা একমাত্র আল্লাহর নামে হয়, কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না। আমরা একটা গরুর মধ্যে 7 জনের সামিল হয়ে অংশীদার হয়ে কোরবানি দিই, কারো নামে নয়, একমাত্র আল্লাহর নামে। এই যে আমরা কোরবানি দিচ্ছি আমাদের পক্ষ থেকে, যেমন আমি কোরবানি দিচ্ছি আমার ছেলের পক্ষ থেকে, আমি কোরবানি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, আমি কোরবানি দিচ্ছি আমার দাদার পক্ষ থেকে আমরা কোরবানি দিই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কোনো ব্যক্তির নামে, কোনো মানুষের নামে কোরবানি হয় না, এটা আমরা লক্ষ্য করতে হবে। একজন ব্যক্তি কোরবানি